টি-20 বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সকালে সুপার 8-এর মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই ম্যাচটি কভার করতে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় আছেন চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। সরাসরি যাচ্ছি তার কাছে। আদিল শান, আমি দাঁড়িয়ে আছি অ্যান্টিগার এক রাজপথে, কারণ এখনো খেলা শুরু হতে প্রায় 7 ঘন্টা বাকি। খেলা শুরু হতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচ। তো আপনি যে কথাটা বলছেন, বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে মোটামুটি ভালোই, প্রস্তুতি নিয়ে কোনো সংশয় নেই। তবে বাংলাদেশের মনস্তাত্ত্বিকভাবে যে দুর্বলতা ছিল সেটা গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতে যেতে কাটিয়ে যাওয়ার কথা। তো বাংলাদেশ, এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ যে শেষ 5টি টি-20 ম্যাচ খেলেছে তাতে কিন্তু বাংলাদেশের জয় 3টা। সুতরাং বাংলাদেশ যদি আন্ডারডগ হিসাবে এই ম্যাচে মাঠে নামে, তবে তাদের কিন্তু পরিসংখ্যান, অতীত পরিসংখ্যান এবং সব তাদের যে বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু তাদেরকে আন্ডারডগ হিসাবে মাঠে নামায় বা মনস্তাত্ত্বিকভাবে দুর্বল থাকার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশ দল গ্রুপ পর্ব পেরিয়ে তারা সুপার 8 রাউন্ডে উঠেছে, তাদের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। এবং মনে রাখতে হবে 2026 সালে ভারতে যে পরবর্তী টি-20 বিশ্বকাপের আসর বসবে, সেখানে বাংলাদেশ কিন্তু সরাসরি খেলবে। ওয়ারিস পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলগুলোকে বাছাই পর্ব খেলতে হবে। সুতরাং বাংলাদেশের পারফরমেন্সকে মোটেই খাটো করার দেখার উপায় নেই, এবং মানসিকভাবেও বাংলাদেশের ক্রিকেটারদের ভালো অবস্থায় থাকার কথা। তারা এখানে যেহেতু সুপার 8 রাউন্ডে খেলছে, তারা আন্ডারডগ হিসেবে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তাদের মানসিক চাপ থাকার কথা নয়, তারা উজাড় করে দিয়ে খেলতে পারবে। এখন বাংলাদেশের হারানোর কিছু নেই, যা কিছু অর্জন হবে সেটা তাদের সাফল্যের পালকই যোগ হবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। তবে একটা কথা জানিয়ে রাখি, এখন আপনি নিশ্চয়ই দেখেছেন এই পর্যন্ত 3টি সুপার 8-এর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, কালকে 2টো এবং আজকে ভারত আফগানিস্তান। সবগুলোতে কিন্তু দেখা যাচ্ছে ব্যাটসম্যানরা রানে ফিরছে, অর্থাৎ উইকেট নিয়ে যে অভিযোগটা ছিল, এখন কিন্তু সেই উইকেট নিয়ে অভিযোগ করা যাবে না। এই ওয়েস্ট ইন্ডিজের মাঠেই সবগুলো সুপার 8-এর রাউন্ডের ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল হবে, এবং সেই উইকেটগুলো ট্রু টি-20 উইকেট বা আদর্শ টি-20 উইকেট হবে। সেখানে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। এবং আমি জানিয়ে রাখি যে এর আগে যে ড্রপ ইন পিচে খেলা হয়েছিল, তাতে সব দলের সব ব্যাটসম্যানরাই মোটামুটি স্ট্রাগল করেছে, কিন্তু এখন কিন্তু তারা সবাই স্বরূপে ফিরছে। সুতরাং বাংলাদেশকে টপ অর্ডারে রান পেতেই হবে, কারণ এর আগে বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বোলারদের পারফরমেন্স জিতিয়েছে। এখন ব্যাটসম্যানদের খেলা হবে, এই উইকেটে বোলারদের জন্য খুব বেশি কোনো সুবিধা থাকবে না। সুতরাং যেহেতু টি-20 ব্যাটসম্যানদের খেলা, রান করেই জিততে হবে এবং টপ অর্ডারে ভালো রান করতে হবে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। 1 থেকে 4, 3-4 পর্যন্ত ব্যাটসম্যানদের রানে ফিরতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের টিমের 1, 2, 3 যারা আছেন তারা কিন্তু খুব রানে নেই। সুতরাং তাদেরকে ফিরতে হবে বাংলাদেশকে যদি লড়াইয়ে রাখতে চায়। এবং আসার কথা শুনিয়েছেন কোচ হাতুরা সিংকে, তাকে কাল বলা হয়েছিল যে টপ অর্ডার তো বাংলাদেশ এখনও স্ট্রাগল করছে। তিনি বলেছেন যে সব দলেরই ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে, আশা করি টি-20 আসল খেলাগুলো শুরু হওয়ার পরে সব ফিরে আসবে। আমরাও চাচ্ছি বাংলাদেশের টপ অর্ডারে রানে ফিরুক, তানজিদ তামিম, শান্ত, লিটন, এরা যদি শুরুতে রান দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং দল। এখানে আমরা যাদের সাথেই আলাপ করেছি, সাবেক ক্রিকেটার বা বিশেষজ্ঞ, তারা একটা কথাই বলেছে, বাংলাদেশ হয়তো ব্যাটিংয়ে এখন খারাপ করছে, বাট দে ক্যান চ্যালেঞ্জ এনিবডি। তো আমরাও সেটাই আশা করব যে ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের খুব বড় কোনো উচ্চাসা নেই, কিন্তু আমরা লড়াই করতে পারি যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো রান করতে পারে। এবং আমরা তাকিয়ে আছি সুপার 8 রাউন্ড দিয়ে বাংলাদেশ হয়তো কোনো অঘটন ঘটাবে। অঘটন ঘটানো বলা না, বাংলাদেশের দলটাকে কৃতিত্ব দেওয়ার মতো কোনো ঘটনা ঘটাবে, এবং আমরা আশা করছি তেমন কিছুই ঘটবে। আদিল।